সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াসাকে বলতে শুরু করেন, সাগর আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনা করতে পারবে না। ভাবতে পারো মা কেন তার ছেলেকে খারাপ বলবে, কিন্তু এটাই সত্যি। সাগর আগে মতাসক্ত ছিল, নিজের গ্যাং ছিল, খারাপ ছেলেদের সাথে মিশত, বিভিন্ন অপরাধে কয়েকবার থানা পর্যন্ত গিয়েছে। তোমার বাবার ক্ষমতায় হয়তো ওকে বের করে এনেছি, কিন্তু ও শুধরায়নি। তখন আমি আর তোমার বাবা সিদ্ধান্ত নিই সাগরের বিয়ে দিয়ে দেব। সাগরের মা থামেন। তিয়াসা কৌতূহলী হয়ে শুনছিল, জিজ্ঞাসা করে, তারপর? সাগরের মা আবার বলতে থাকেন, তারপর একটা মেয়ে দেখে সাগরের বিয়ে দেই। স্বাভাবিকভাবে সাগরের সম্মতি ছিল না, কিন্তু আমরা এক প্রকার জোর করেই সাগরকে রাজি করাই। সাগরের সাথে বিয়ে হয় তাহানার। আমরা ভেবেছিলাম সাগর বিয়ের পর তাহানার সাথে ঝামেলা করবে, কিন্তু তাহানা মেয়েটার হাতে জাদু ছিল মনে হয়। কিভাবে সাগরকে ঠিক করে ফেলে বুঝতেই পারিনি। 6 মাসের মধ্যে আমার বাকাটে ছেলে মানুষ হয়ে যায়। তিয়াসা জানতে চায়, ওনার কি হয়েছিল? মানে আপনার ছেলের প্রথম স্ত্রী মারা গেলেন কিভাবে? সে কথা আর জানতে চেও না মা, দুর্ভাগ্য কাকে বলে। সাগর অনেকটা নিজে হাতেই তাকে মেরেছে। তিয়াসা অবাক হয়ে যায়, নিজ হাতে মেরেছে মানে? সাগর আর তানহার সংসার খুব ভালো চলছিল। সাগর খারাপ পথ থেকে ফিরে এলেও তার রাগ ছিল বেশি। একদিন সাগর আর তানহার কথা কাটাকাটি হয়, কিছু নিয়ে অনেক ঝগড়া হয়। সাগর সে রাতে তাহানার গায়ে হাতও তোলে। তাহানা এতে অনেক কষ্ট পায়। যাই হোক, এক পর্যায়ে তাহানা বলে, সাগর যতদিন ক্ষমা না চাইবে ততদিন সে এই সংসার করবে না। সাগরও বলে সে ক্ষমা চাবে না। এরপর তাহারা বেরিয়ে যায় ঘর থেকে। সাগরের মা শাশুড়ির আঁচলে চোখ মোছেন। তিয়াসা শোনার অপেক্ষায় থাকে। সাগরের মা বলতে থাকেন, সে রাতেই তাহানা বেরিয়ে যায়। আমি আটকাতে গিয়েছিলাম, কিন্তু সাগর আমায় বাধা দেয়। পরদিন সকালে খবর পাই তানহা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। সাগর তানহার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তানহাকে সত্যি ভালোবাসতো। তাই সেই সবার আগে ছুটে যায়। আমরাও যাই। সেখানে শুনতে পাই তানহার অবস্থা একদমই ভালো না। যে কোনো সময় খারাপ সংবাদ আসতে পারে। সাগর পুরোপুরি মুষড়ে যায়। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় তাহানার জ্ঞান ফিরেছে। সাগর তখনই ভিতরে যায়, তাহানার হাত ধরে ক্ষমা চায়। তানহা কথা বলার অবস্থায় ছিল না, শুধু মুচকি হাসে। ডক্টর জানায় বিপদ যা ছিল মোটামুটি কেটে গেছে। যে অপারেশন করা হয়েছে তা সফল। খুব দ্রুত হয়তো তানহা সুস্থ হয়ে যাবে। ডক্টরের কথায় আমরা আশ্বাস পাই। সাগর তাহানার হাত ধরে একইভাবে বসেছিল। রাত 8টার দিকে তাহানার প্রথম কথা বলে। প্রথম কথাটাই ছিল সাগরের উদ্দেশ্যে, কালকের জন্য সরি। সাগর বলছিল, সরি তো আমি, আমার জন্য তো এত কিছু হলো, ভুল কিছু করলে ক্ষমা করে দিও আমায়। সাগর একটু রেগে গিয়ে বলে, কি যা তা বলছো? ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাজই তো আশ্বাস দেওয়া। সাগর, তুমি আমায় ক্ষমা করে দিও। ভুল তো আমি করছি তাহানা, ক্ষমা তো আমার চাওয়া কথা। তানহা মুচকি হেসে বলছিল, তার মানে কিছু মনে করিনি তো? সাগর জবাব দেয়, আরে না, দোষ তো আমার। তাহানা হাসির পরিধি আরো বাড়িয়ে দেয়, শক্ত করে চেপে ধরে সাগরের হাত। তারপরই হঠাৎ সাগরের মা থেমে যান। তিয়াসা
মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। বুঝতে পারে মার কষ্ট হচ্ছে বলতে, জোর করে না। সাগরের মা একটু থেমে আবার বলেন, তারপর সাগরের হাত ধরেই তাহারা বমি করে দেয়, রক্তাক্ত বমি। দ্রুত ডাক্তার এসে সব চেক করে, সবাইকে বের করে দেয়। কিছুক্ষণ পরে এসে জানায় তানহা আর নেই। সাগরের হাত ধরেই তানহা চলে যায় ওপারে। তিয়াশাও কষ্ট হতে থাকে। ছোটবেলায় তার দাদির মৃত্যু দেখেছিল, কি ভয়ঙ্কর সে মৃত্যু। পুরো বাড়িকে কান্নাপুরি বানিয়ে দিয়েছিল দাদির মৃত্যু। ছোট তিয়াশার মনে সেটা ভালোভাবে আঁচড় কাটে। তখন থেকে মৃত্যুকে খুব ভয় পায় তিয়াশা। আর মাত্র নিজে কানে স্বামীর প্রথম স্ত্রীর মৃত্যুর কথা শুনল, কি বেদনা বিধুর। সৃষ্টিকর্তা যদি মৃত্যু না দিতেন, মানুষ জন্মাতো, কিন্তু কারো যদি মৃত্যু না হতো, অনেক সমস্যাই হতো কিন্তু কেউ অন্তত এরকম কষ্ট পেত না। তিয়াশা শাশুড়ির দিকে তাকায়। সাগরের মা বলেন, এরপর থেকে সাগর কেমন যেন বদলে গেছে। প্রথম কয়েকদিন কারোর সাথে কথা বলতো না, একদম একা একা থাকতো। অফিসে যেত না, কোনো কাজ করতো না, সারাক্ষণ নিজের রুমে বসে থাকতো। কখনো তাহানার ওড়না নিয়ে, কখনো জামা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। এরপর আমাদের জোড়াজুড়িতে একটু স্বাভাবিক হয়, অফিসে যাওয়া শুরু করে, কিন্তু তাহানার স্মৃতি ভুলতে পারেনি কখনোই, এমনকি এখনও না। তিয়াশা অনেকক্ষণ পর কথা বলে, জানি মা, যে মানুষটা ওনাকে স্বাভাবিক করেছে তার স্মৃতি ভোলা এত সহজে না। হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন ধরে সাগর আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার মাদক নেওয়া শুরু করেছে, দেরি করে বাসায় আসে, আমাদের সাথে একদমই কথা বলে না। তিয়াশার হঠাৎ করে মায়া হতে থাকে সাগরের জন্য, যে মানুষটার সাথে সারা জীবন কাটাবে বলে গতকাল রাতে আফসোস করেছিল। আজ তার ঘটনা শোনার পর তার জন্য কষ্ট লাগতে থাকে। তিয়াশা আর কথা বলে না। রাতে সাগর বাসায় আসে, দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। তিয়াশা সাগরের মাকে বলে, পানি নিয়ে আয়। ভেবেছিল সাগর এটা নিয়েও বাড়াবাড়ি করবে, কিন্তু সেরকম কিছু করেনি। কথা না বলে বাথরুমে যায় ফ্রেশ হতে। তিয়াশা সাগরকে খাবার খেতে ডাকে। সাগর এবারও কিছু বলে না। কিছুক্ষণ পর খাবার খেয়ে চুপচাপ নিজের রুমে চলে আসে। সব কিছু গুছিয়ে তিয়াশাও শুতে আসে। তখন প্রথমবারের মতো সাগর তিয়াশার সাথে কথা বলে, কাল মানা করেছিলাম না এখানে শুতে, এরপরও এখানে এসেছো কোন সাহসে? তিয়াশা বলে, কোথায় থাকবো সেটা তো বলে দিন। সারাদিন ঘোড়ার ঘাস কেটেছ নাকি যে এখনো জানো না কোথায় থাকবে? না, জানি না, আপনি বলে দিন। সাগর হঠাৎ কেন যেন ক্ষিপ্ত হয়ে যায়। তিয়াশার দিকে এগিয়ে এসে বলে, মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। আমি তো আপনার সাথে তর্ক করছি না, আপনি একটা কাজ করতে নিষেধ করেছেন, তাই জানতে চাইছি কি করব। আপনি অযথাই ভুল বুঝছেন। আবার সাগর হঠাৎ করে এগিয়ে এসে তিয়াশার গালে সজোরে চড় বসিয়ে দেয়। তিয়াশা এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না। কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে ভয়ে ভয়ে সাগরের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই সাগর তিয়াশার ওড়না ধরে টান দিয়ে ফেলে দেয়। তিয়াশা এবার আর নিজেকে সামলাতে পারে না, মাটিতে পড়ে যায়। সাগর হঠাৎ কেন এরকম করছে তিয়াশা বুঝতে পারে না। উঠে দাঁড়ানোর আগেই সাগর তিয়াশার চুলের মুঠি ধরে টেনে আবার গালে চড় মারে। তিয়াশা এবার আর আটকাতে পারে না, গলা দিয়ে আওয়াজ বের হয়ে যায়। সাগরের মা শুনতে পান, দ্রুত ছুটে আসেন সাগরের রুমে, সাথে সাগরের বোনও। সাগরের মা তিয়াশাকে টেনে সাগরের কাছ থেকে সরানোর চেষ্টা করেন, বলেন, সাগর, তুই কি পাগল হলি নাকি? কি সব করছিস? মেয়েটাকে এভাবে মারছিস কেন? সাগর জ্ঞানশূন্য হয়ে গেছে। এক ঝটকায় মাকে সরিয়ে দিয়ে আবার তিয়াশাকে আঘাত করে। এবার সাগরের বোন এসে কোনো মতে তিয়াশাকে সাগরের থেকে ছুটিয়ে বাহিরে নিয়ে আসে। সাগরের মা সাগরকে বলেন, এরকম পাগলামি করছিস কেন? ও তোর বউ হয়,
এসবের মানে কি? হ্যাঁ, সাগর চিৎকার দিয়ে বলে, আবার বউ বউ করছো? বউ হয় মানে কি? তোমরা জোর করে বউ বানিয়ে দিয়েছো। আমি বলেছিলাম আমাকে ওর সাথে বিয়ে দিতে। কোথাকার কোন নষ্টা মেয়েকে আমার বউ বানিয়েছো, তাও আমাকে না বলেই। আহা সাগর, এভাবে বলছিস কেন? মেয়েটা শুনলে কি ভাববে বল? আর তুই বিয়ে না করলে বাকি জীবন কি করবি? একা একাই আর কত থাকবি? আর তাহার স্মৃতি নিয়েই বা কতকাল পড়ে থাকবি? নিজের কথা একটু ভাব। তোর তো একটা জীবন আছে। আর তাছাড়া তুই আমাদের বড় ছেলে, সংসারও একটা দায়িত্ব তোকে নিতে হবে। এখন তুই যদি এসব করিস তাহলে কিভাবে হবে বল? আমাকে জ্ঞান দিতে হবে না, বের হও আমার ঘর থেকে। সাগরের মা আর কিছু না বলে বের হয়ে আসেন। তিয়াশা দরজার বাহিরে দাঁড়িয়েই সব শুনছিল। সাগরের মা বের হতেই কেঁদে দেয়। সাগরের মা তিয়াশাকে জড়িয়ে ধরেন। তিয়াশা বলে, মা আমি ভেতরে যাই, ওইখানেই থাকি। মাথা খারাপ নাকি তোমার? সন্না তোমাকে না বাঁচালে তুমি আজকে হয়তো সাগরের হাতে মরেই যেতে। আর এখন বলছো ওর সাথে থাকবে। কিছু তো করার নেই, এমন একজনের স্ত্রী হয়েছি। এতটুকু সহ্য না করলে কিভাবে হবে? গেলাম আমি। সাগরের মাকে আর কিছু বলতে না দিয়ে তিয়াশা দরজা খুলে রুমে ঢুকে আবার দরজা লাগিয়ে দেয়। সাগর দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসেছিল। তিয়াশাকে দেখে চমকে যায়। কিছু বলার আগে তিয়াশা বলে, রাতে আপনার বিছানায় থাকবো না, সেখানে আপনি থাকবেন, কিন্তু রাতটা অন্তত এই রুমে থাকতে দিন। বলেছিলাম না এই রুমে না আসতে? এসেছো কেন আবার? এটা অনুরোধ রাখবেন দয়া করে। আমি বাহিরে শুলে মা কষ্ট পাবেন। আপনি আমাকে যা ইচ্ছা করুন, মার জন্য হলেও অন্তত এই অনুরোধটা রাখুন। সাগর কোনো কথা শুনে না, তিয়াশাকে আবার মারতে শুরু করে। তিয়াশা মুখ বুজে সহ্য করে যাচ্ছে কোনো মতে। এক পর্যায়ে সাগর নিজে ক্লান্ত হয়ে যায়, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে গভীর ঘুমে তলিয়ে যায়। সাগর ঘুমালে তিয়াশা উঠে বাথরুমে যায়। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই কেঁদে দেয়। ইচ্ছে করছে এই মুখ নিয়ে, এই শরীর নিয়ে বাবার সামনে যেতে, গিয়ে বলতে, দেখো আমারকে আমার ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ইচ্ছায় বিয়ে দেওয়ার ফল তোমার মেয়ের এই অবস্থা হয়েছে। যে বাবা কোনোদিন মেয়ের গায়ে হাত পর্যন্ত তোলেনি, সেই বাবা মেয়ের এই অবস্থা দেখে কি করবেন? সহ্য করতে পারবেন নাকি মেয়ের হাত দুটো ধরে বলবেন, আমাকে মাফ করে দে মা? পরক্ষণই মনে হয় তার বাবা হয়তো কিছুই বলবে না, জোর করে আমার এখানে পাঠিয়ে দিবে। তিনি যে আমার থেকে নিস্তার চান। তিয়াশার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। হাত মুখ ধুয়ে বারান্দায় যায়। হঠাৎ তার মনে হয় এভাবে বাঁচার মানে হয় না। বাঁচতে হলে ভালোভাবে বাঁচবো, নয়তো নিজেকে শেষ করে দিব। স্বামী সাগরের হাতে বিয়ের দ্বিতীয় রাতে অসহ্য মার খেয়ে তিয়াশা সে রাতে সিদ্ধান্ত নেয় এভাবে আর বাঁচবে না। যদি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে তাহলে করবে, অন্যথায় নিজেকে শেষ করে দিবে। এভাবে মৃত্যুর মতো বেঁচে থাকার কোনো মানে হয় না। যেখানে সবাই মেনে নিয়েছে সেখানে স্বামী তাকে স্ত্রী হিসেবে মেনে নেয় না। বিয়ের দ্বিতীয় রাতও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। সকালে বাহিরে এসে রান্নাঘরে যায়। সাগরের মা কাজ করছিলেন। তিয়াশাকে দেখেই বলেন, কাল তো একবারই ওখানে গেলে, সাগর কি করেছে? তিয়াশা গতকাল নিজের শাশুড়ি যাতে কষ্ট না পায় সেজন্য সাগরের সাথে থাকতে গিয়েছিল। আর যদি সে বলে গত রাতে সাগর তাকে ইচ্ছে মতো মেরেছে, তাহলে তিনি সেই কষ্টই পাবেন। অন্যকে কষ্ট দিতে তিয়াশার ভালো লাগে না। বলল, কাল রাতে উনি তেমন কিছু বলেনি, শুধু জানতে চেয়েছিল কেন এসেছি। আমিও দুই এক কথা বলে কাটিয়ে দিয়েছি।
এরপর আর কিছু বলেনি। তিয়াশার শাশুড়ির মুখ দেখে বুঝতে পারে তিনি বিশ্বাস করেননি, না করলেও নেই, সে তো সত্য কথা বলেওনি। আর শাশুড়িকে খুশি করার জন্যই বলেছে। যদি শাশুড়ি বিশ্বাস না করে তাহলে কার কি? কিছুক্ষণ পর সাগর উঠে সাগরকে দেখেই তার মা বলে, কাল রাত ঘুমানোর আগে তিয়াসার সাথে কি ব্যবহারটাই না করলি, বউয়ের গায়ে হাত পর্যন্ত তুললি, অথচ রাতে তো ঠিকই ভালোভাবে ঘুমালি, কি দরকার ছিল ওসবের বল? সাগর একটু অবাক হয়, ভালোভাবে ঘুমালো মানে কি? রাতে তিয়াসাকে যে মারা মেরেছে, এতে তিয়াসার অসুস্থ হয়ে যাওয়ার কথা, অথচ মা বলছে ভালোভাবে ঘুমিয়েছে। তিয়াসা না বললেও তো একথা মা জানবে না। তার মানে তিয়াসাই মাকে এসব বলেছে। কাল রাতে এসে বলেছিল মা যাতে কষ্ট না পায়, সেজন্য সে এই রুমে এসেছে। এরপর সাগর যখন অমানসিকভাবে মারছিল তখন টু শব্দটি পর্যন্ত করেনি। তার মানে তিয়াসা আসলেই তার মাকে খুশি করার জন্য এসব করেছে, নিজের কষ্টের কথা গোপন রাখছে। কিন্তু কেন? তিয়াসা তো আগে সাগরকে চিনতো না, হঠাৎ করেই তাদের বিয়ে হয়েছে। তাহলে একদিনে এত মায়াই বা জন্মাবে কেন সাগরের জন্য? সাগর চিন্তা করে কুল পায় না, সবকিছু হঠাৎ এলোমেলো হয়ে গেছে। কি বলবে বুঝতে পারে না। সাগরকে এভাবে চুপ থাকতে দেখে সাগরের না আবার বলে, কিছু বলিস না কেন? কাল সন্ধ্যায় যে মেয়েটাকে এত কষ্ট দিলি, রাতে তার সাথেই থাকলি, মেয়েটার কাছে ক্ষমা চেয়েছিস, সেটা তো চাসনি। সাগর আবারও কিছু না বলে নাস্তা খেতে বসে। ওদিকে তিয়াসা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। শাশুড়ির কথা শুনে একবার ইচ্ছে হলো সামনে গিয়ে বলে দেয়, কাল রাতে তারা ভালোভাবে ঘুমায়নি, সে ভালোভাবে ঘুমায়নি, ঘুমিয়েছে তার কাগজে কলমে স্বামী, তার বাবা জোর করে তার চেয়ে 10 বছরের বড় যে লোকের সাথে তার বিয়ে দিয়েছে, সে যে লোকের দ্বিতীয় স্ত্রী তিয়াসা, সে সমাজে স্বীকৃতি দেওয়ার পরও সে তিয়াসাকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সেই লোকটাই আরাম করে ঘুমিয়েছে সারা রাত। ঘুমানোর আগে তিয়াসাকে মেরে হাতে শু করে নিয়েছে। তিয়াসা বিন্দুমাত্র প্রতিবাদ না করায় আরো শান্তিতে মারতে পেরেছে। এক পর্যায়ে নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর অবাগী তিয়াসা সারা রাত চোখের জল ফেলে শেষ পর্যায়ে এসে সিদ্ধান্ত নিয়েছে এ জীবন সে আর রাখবে না। তিয়াসার খুব ইচ্ছে হলো শাশুড়ি আর তার কাগজে কলমে স্বামীর সামনে গিয়ে কথাগুলো বলে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা তাকে আর এগোতে দেয় না। দরজার আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিয়াসা আবার ভিতরে চলে যায়। সাগরও চুপচাপ খেয়ে উঠে যায়। প্রথমবারের মতো তিয়াসার জন্য অপরাধ বোধ হচ্ছে। কাল রাতে এতটা নির্দয় না হলেও পারত সে, কিন্তু তারই বা দোষ কি? তাহারা যে তার সবটা জুড়ে আছে, তাহার স্থান অন্য কাউকে সে কিভাবে দিবে? সেখানে তিয়াসা এসেছে এই জায়গা নেওয়ার জন্য, সাগর কিভাবে তা সহ্য করবে? কিন্তু অবাক লাগছে অন্য জায়গায়, তিয়াসা কেন সবকিছু চেপে যাচ্ছে? মাকে খুশি করার জন্য এত কিছু কেন করবে সে? সাগর ভেবে পায় না। খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাগর যাওয়ার পর সাগরের মা তিয়াসাকে ডেকে বলেন, মা তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমি কিছু মনে করব না, আর কাউকে না বললেও তুমি আরো কষ্ট পাবে, তাই কিছু হলে আমাকে বলো কেমন? তিয়াসা বুঝতে বাকি রইল না যে সাগরের মা তার একটু আগে বলা কথাগুলো বিশ্বাস করেনি। কিন্তু সাগর কাল রাতে যা করেছে তা ভাবা অসম্ভব, এতটা হয়তো তিনি ভাবেও নি। তাই তিয়াসা কিছু বলে না, মাথা নেড়ে সায় দেয়, আচ্ছা মা বলবো। সাগর অফিসে থেকে সিদ্ধান্ত নেয় তিয়াসাকে সে কখনই মেনে নিবে না, কিন্তু আর যাই হোক তিয়াসার গায়ে হাত তুলবে না কখনো। তিয়াসা যদি তার রুমে শুতেও আসে তাহলে শুবে কাগজে কলমে, যেহেতু তারা স্বামী স্ত্রী তাই একসাথে শুতে বাধা নেই। কিন্তু সে মন থেকে কখনই মানতে পারবে না তিয়াসাকে।
অফিস থেকে আসার পথে সাগর আবার বারে যায়, প্রতিদিনের মতোই নেশা করে, সম্পূর্ণ মাতাল হয়ে বাড়ি ফেরে এবং গত রাতের মতোই অবস্থা হয় তিয়াশার সাথে। রাতে ঘুমাতে গেলে সাগর আবারও হাত তুলে তিয়াশার গায়ে। নেশায় বুঁদ হয়ে থাকা সাগর ভুলে যায় সকালে ভাবনার কথা। তা তিয়াশা বেচারি নির্দয়ভাবে মারের শিকার হয়, বলতে পারে না কিছুই। সে রাতও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা, চোখের জলে বাদ দিতে পারে না কোনোভাবেই। যদি নিজেকে শেষ করে দেওয়া সর্বোচ্চ পর্যায়ে পাপ না হতো তাহলে হয়তো ঠিকই নিজেকে শেষ করে দিত, কিন্তু সে তো আর সহ্য করতে পারছে না। জগতে তার জন্য বাকি নেই কিছুই। আর কত গঞ্জনা সইতে হবে তাকে, আর কত কাল স্বামীর হাতে এভাবে নিগৃহীত হবে, আর কতকাল পর সে তার কাঙ্ক্ষিত জীবন পাবে। সে সুযোগ আর আসবে বলে মনে হয় না। তিয়াশা সে আশাও করে না। তাহলে তার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? সৃষ্টিকর্তা কি এতটুকু বুঝবেন না সে যে অপরাগ আর সহ্য করতে পারছে না পৃথিবী? সৃষ্টিকর্তা তাহলে তাকে কেনই বা বাঁচিয়ে রেখেছেন? উত্তর পায় না তিয়াশা। এভাবেই দিন কাটতে থাকে। সাগর প্রতিদিন সকালে আগের রাতের জন্য অনুতপ্ত হয়, পণ করে তিয়াশার গায়ে হাত তুলবে না, কিন্তু রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে বাসায় এসে আর কিছু মাথায় থাকে না। তিয়াশার চোখ মুখ বুজে সব সয়ে যায়, সৃষ্টিকর্তার কাছে মুক্তি চায়, মনে প্রাণে এই আশা করে যে একদিন সাগর ঠিক হয়ে যাবে, সে সুন্দর একটা সংসার পাবে, অথবা তার আগেই সে মারা যাবে, জগতের মায়া কাটিয়ে চলে যাবে পরলোকে। এই আশাতেই দিনের পর দিন কাটে তিয়াশার। এদিকে সাগরের মা ভাবেন সাগর এখন আর তিয়াশার সাথে খারাপ ব্যবহার করে না। তিয়াশা যে ভুলেও কিছু বলে না, শুধু দেখেন ছেলে উচ্ছৃঙ্খল, ভাবেন এটাও হয়তো ঠিক হয়ে যাবে। তিয়াশাকে ঘরের লক্ষ্মী মনে করেন, ভাবেন তিয়াশাই সাগরকে সঠিক পথে ফিরিয়ে আনবে। একদিন সাগর অফিস থেকে বাসায় ফিরে প্রচণ্ড জ্বর নিয়ে। তিয়াশা আর সাগরের মা অনেক কষ্ট করে রুমে নেয়। সাগরের গায়ে হাত দেওয়া যাচ্ছে না গরমের জন্য, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিয়াশা সাগরের জামা খুলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেয়। সাগরের মা ডাক্তার কল করে। ডাক্তার এসে জানায় হঠাৎ করে সুগার ফল করেছে, কিছু ওষুধ ও প্রেসক্রিপশন দিয়ে যায়। তিয়াশা সাগরকে ওষুধ খাওয়ায়। সাগরের মা কোনো মতে সাগরকে রাতের খাবার খাইয়ে দেয়। খাওয়ার পর তিয়াশা যখন ওষুধ খাওয়াতে যায় তখনই সাগর তিয়াশার গায়ের উপর বমি করে দেয়। তিয়াশা তখন নিজে হাতেই সব পরিষ্কার করে সাগরকে আবার অল্প কিছু খাওয়ায়। এরপর সাগরকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। সাগর চলে গেলে তিয়াশা নিজে ফ্রেশ হয়ে শুতে যায়। বিয়ে হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। প্রতি রাতে স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াশা। আজও কি এরকম কিছু হবে? হঠাৎ এত অসুস্থ হয়ে যাওয়া সাগর কি মারতে পারবে তিয়াশাকে? নাকি প্রথমবারের মতো মার না খেয়ে একটা রাত কাটাতে পারবে তিয়াশা? তিয়াশা ভেবে কুল পায় না। খেয়ে তিয়াশা সাগরের রুমে চলে যায়। সাগরের জ্বর কমলেও পুরোপুরি কমেনি। তিয়াশা সাগরের কপালে জলপট্টি দিতে থাকে। এক পর্যায়ে সাগর ঘুম থেকে উঠে যায়। তিয়াশা সাগরের দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়। এই অসুস্থ শরীর নিয়ে মারলে হয়তো সে সহ্য করতে পারবে, কিন্তু সাগরে উল্টো ক্ষতি হবে। সাগর সেরকম কিছু করে না, এক দৃষ্টিতে তিয়াশার দিকে কতক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ফেলে, একটু পর আবার ঘুমিয়ে যায়। যে স্বামী দিনের পর দিন তিয়াশাকে অত্যাচার নির্যাতন করে গেছে, সেই স্বামীর অসুস্থতায় তিয়াশার কষ্ট হচ্ছে। বিয়ের পর প্রতি রাতে স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াশা। আজ ব্যতিক্রম, কারণ সাগর মারাত্মকভাবে অসুস্থ। আর অভাগিনী তিয়াশা সারা রাত সাগরের মাথায় জলপট্টি দিয়ে যায়।
তিয়াশা খুব করে চাইছে সাগর ঠিক হয়ে যাক, সুস্থ হয়ে যাক। সে অনেক নির্যাতনের শিকার হয়েছে ঠিকই, কিন্তু হাজার হোক তার স্বামী, সামাজিক স্বীকৃতিভাবে বিয়ে হয়েছে তাদের। সাগর যদি সুস্থ হয়ে যায় তাহলে কি সে আবারও তিয়াশার সাথে আগের মতো ব্যবহার করবে, নাকি তিয়াশা সারা রাতের কষ্ট সাগরকে সঠিক উপলব্ধি করতে সাহায্য করবে? সাগর যদি জানে যে স্ত্রীকে সে স্ত্রীর মর্যাদা না দিয়ে দাসীর মর্যাদা দিয়েছে, সেই স্ত্রী সারা রাত ধরে তার সেবা করেছে, প্রতি রাত তো নিঘুম কাটায় তার জন্য, আজ তার হাত থেকে রেহাই পেয়েছিল কিন্তু সে ঘুমায়নি, আরামে একটি রাত কাটানোর সুযোগ পেয়েও সে কাটায়নি। যে স্বামীর নিগ্রহের শিকার সে, সেই স্বামীর জন্য সারা রাত জেগে আছে। সাগর কি বুঝতে পারবে? বুঝলে কি সাগর আবার আগের মতো হয়ে যাবে? তিয়াশা তার কাঙ্ক্ষিত সংসার পাবে, যে সংসারের স্বপ্ন সে খুব ছোটবেলা থেকে দেখতো। স্বামী সন্তান নিয়ে তার সুখে সংসার হবে, অর্থবিত্তের অভাব ভালোবাসা দিয়ে কাটিয়ে দিবে, আর কিছু না থাকুক একে অপরের জন্য ভালোবাসা থাকবে। তিয়াশা কি অবশেষে এরকম সংসার পাবে? তিয়াশা ভাবতে থাকে, ভেবে কুল পায় না। ভাবনা ছেতে ঘটে ফজরের আজান শুনে তিয়াশা বুঝতে পারে রাত প্রায় শেষ হয়ে গেছে, সাগরের জ্বরও এখন কমে গেছে। তিয়াশা উঠে ফজরের নামাজ পড়ে বরাবরের মতোই আরো একটি নিঝুম রাত কাটায়। সকালে সাগর ঘুম থেকে উঠে কাল রাতে বেশ কবারই ঘুম ভেঙেছে তার। প্রতিবার দেখতে পেয়েছে তিয়াশা তার মাথায় জলপটি দিচ্ছে, অনুশোচনায় নিজের কাছেই ছোট হয়ে গেছে সে। প্রতিদিন ভাবে তিয়াশা শাশুড়িকে খুশি করার জন্য সাগরের হাতে মার খেয়েও কিছু বলে না, প্রতিদিন পণ করে আর তিয়াশার গায়ে হাত তুলবে না, অথচ রাতের বেলা কি হয়ে যায় নিজেও বুঝতে পারে না। নেশাগ্রস্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একই ঘটনা ঘটে প্রতিবার। কেন? সাগর ভাবতে থাকে, কেন নিজেকে আটকাতে পারি না আমি? কেন এক স্ত্রীর স্মৃতি নিয়ে পড়ে আছি? তিয়াশাকে স্ত্রীর মর্যাদা না দিয়েই তার সাথে খারাপ ব্যবহার না করলেও পারি। প্রতি রাতে অখাদ্য নির্যাতন করি তিয়াশাকে, অথচ সে কিছুই বলে না, নীরবে সয়ে যায় সব কিছু। মা হয়তো সব জানে না, কিন্তু কিছুটা হলেও তো আন্দাজ করতে পারে। কেন এমন করি আমি? কেন স্বামী হিসেবে ব্যর্থ আমি, সন্তান হিসেবেও ব্যর্থ, ব্যর্থ ভাই হিসেবেও? আমি আসলে মানুষ না, সৃষ্টিকর্তা কোনো যন্ত্র সৃষ্টি করতে গিয়ে হয়তো মানুষের অভয় দিয়ে ফেলেছিল। আমি সেই যন্ত্র, এর চেয়েও নিকৃষ্ট আমি। আমার বেঁচে থাকার বিন্দুমাত্র অধিকার নেই, এ জগৎ আমার জন্য না। আমি সুন্দর পৃথিবীর আবর্জনা স্বরূপ কেন বেঁচে আছি আমি? সাগর আর ভাবতে পারে না, নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়াতে থাকে সাগরের। নাস্তার টেবিলে বসেছিল সাগর, ব্যাপারটি চোখ এড়ায় না তিয়াশার। সাগর হঠাৎ কেন কাছে বুঝতে পারে না, এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করে না। খেয়ে উঠে সাগর বেরিয়ে যায়। সাগরের মা জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছে, প্রথমবার কিছু বলেনি, কিন্তু জোরাজুরি করার পর বলে অফিসে কাজ আছে। সাগরের মা বলেছিল আজ না গেলে হয় না, এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবি? সাগর গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বেরিয়ে যায়। সকাল থেকে সে কিছু চিন্তা করতে পারছে না, নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে। এরকম হলে সাগর বারে চলে যায় ড্রিঙ্কস করে ইচ্ছা মতো। আজও তার ব্যতিক্রম হলো না, অসুস্থ অবস্থায় বারে গেল সাগর। সাগর বেরিয়ে যাওয়ায় চিন্তিত হয়ে যায় তিয়াশা ও সাগরের মা। তিয়াশা জানতে চায় মা উনি কোথায় গেলেন? সাগরের মা দুর্বল গলায় বললেন অফিসের কথা বলে বের হলো তো, এই অবস্থায় না গেলে হতো না, মানা করছিলাম তো, জরুরি কাজ আছে বলে চলে গেল। তিয়াশা আর কিছু বলে না,
উষ্ণকণ্ঠায় সময় কাটাতে থাকে তাদের। দুপুরের দিকে তিয়াশার মার ফোনে সাগরের নম্বর থেকে কল আসে। তিয়াশার মা ফোন ধরেন। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শোনা যায়। সাগরের কেউ বলছেন, জি আমি সাগরের মা। কোনো সমস্যা? সাগর হাসপাতালে ভর্তি, যত তাড়াতাড়ি সম্ভব আসুন। সাগরের মা অবাক হয়ে যান, জানতে চান, কে আপনি, কি বলছেন এসব? অপরিচিত ব্যক্তি বলে, এত কথা বলার সময় নেই এখন, সাগরের অবস্থা খুব খারাপ, আপনি দেরি করবেন না প্লিজ। সাগরের মা হাসপাতালের ঠিকানা জেনে নিয়ে দ্রুত তিয়াশার সাথে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই হাসপাতালে পৌঁছে সাগরের নম্বরে আবার কল দেয়। দুবার কল দেওয়ার পর ওই লোক ফোন রিসিভ করে একটা রুমে আসতে বলে। সাগরের মা আর তিয়াশা সেখানে চলে যায়। গিয়ে দেখে একটা বেডে সাগর শোয়া। জ্ঞান আছে নাকি নেই বোঝা যায় না। পাশে একজন ডাক্তারের পোশাক পরিহিত লোক তাদের দেখেই জিজ্ঞাসা করে, আপনারাই সাগরের ফ্যামিলির? আমি যার সাথে কথা বলেছিলাম। সাগরের মা বলে, জি আমি সাগরের মা, আর ও সাগরের ওয়াইফ। কি হয়েছে সাগরে, কি হয়েছে? আমিও বলতে পারবো না, এতটুকু জানি যে সাগর কিছুক্ষণ আগে রাস্তায় পড়েছিল। কয়েকজন পথচারী সাগরকে তুলে এখানে দিয়ে গেছে। এরপর থেকে ওর চিকিৎসা চলছে। যতটুকু মনে হয় অতিরিক্ত মাদক সেবনের জন্যই এরকম হয়েছে। তিয়াশা এবার কথা বলে, এরকম কিছু তো হয়নি, উনি অসুস্থ ছিলেন গতকাল। আজ সকালে অফিসে জরুরি কাজ ছিল বলে অফিসে গিয়েছিল। ড্রাগস নেওয়ার তো প্রশ্নই আসে না। ডক্টর বলে হতে পারে, তবে তার শরীরে যা হচ্ছে এগুলো অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফল। আগে থেকে নিতেন হয়তো, আজ বেশি নিয়ে ফেলেছেন। তার শরীর অবজার্ভ করতে পারিনি। সাগর মা বলে, কেমন সমস্যা হয়েছে ওর? সুস্থ হতে কতদিন মতো লাগবে? প্রার্থনা করুন যাতে জীবিত ফিরে পান তাকে। কন্ডিশন খুবই খারাপ। সাগরের মা আর তিয়াশা আতঙ্কে উঠে আর কিছু বলে না। সাগরের চিকিৎসা চলতে থাকে। বাহিরে উষ্ণকণ্ঠার সময় কাটতে থাকে সাগরের মা তিয়াশার। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় সাগরের জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা এখনো ভালো না। সাগরের মা তিয়াশা ভিতরে যায়। সাগরের মাথার পাশে বসে। তিয়াশা পাশে গিয়ে দাঁড়ায়। সাগরের মা জিজ্ঞাসা করে, তোর কি হয়েছিল, এই অবস্থা কেন? সাগর ক্ষীণ গলায় বলে, মা আমায় মাফ করে দিও। সারা জীবন অনেক অপরাধ করছি, জানি ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও ক্ষমা চাই। কি সব যা তা বলছিস? তোর কিছুই হয়নি, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। হয়েছে মা, আমি জানি পৃথিবী সবকিছু পরে একটু পবিত্র হবে, একটা কুলাঙ্গার চলে যাবে। সাগর তুই থামবি? সত্যি বলছি মা, পারলে মাফ করে দিও। তিয়াশা কোথায়? তিয়াশা সাগরের সামনে এসে দাঁড়ায়। সাগর ইশারায় কাছে ডাকে। সাগরের মা সরে গিয়ে তিয়াশাকে বসার জায়গা করে দেয়। তিয়াশা পাশে বসলে সাগর মিথ গলায় বলে, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি জানি, কিন্তু সত্যটা কি জানো? তোমাকে দেখার পর থেকে মুগ্ধ হচ্ছি। এত কিছু কিভাবে সহ্য করো? প্রতি রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অথচ তুমি মা কষ্ট পাবে দেখে মুখ বুজে সহ্য করে নিয়েছো সব। জানো তিয়াশা, প্রতিদিন সকালে তোমাকে দেখে অনুশোচনা হতো, তীব্র অপরাধ বোধ ভুগতাম, কিন্তু রাতের বেলা আবার কি হয়ে যেত বুঝতাম না। কাল রাতে তুমি যখন সারা রাত আমার সেবা করছো, তখনই বুঝতে পেরেছি আমি আসলে তোমার যোগ্য না। আমি ভালোবাসতে জানি না, ভালোবাসা নিতে জানি না, তাই তোমার ভালোবাসাকে এতদিন আগ্রহ করে এসেছি। পারলে ক্ষমা করে দিও। সাগর অনেক কষ্ট করে কথাগুলো বলে। থামার পর তিয়াশা বলে, আমি কিছু মনে করিনি, আপনি এসব চিন্তা বাদ দিন তো, আগে তাড়াতাড়ি সুস্থ হন, এরপর সব দেখা যাবে। চাইলেও সব হয় না তিয়াশা, আমি সত্যি আর থাকবো না। ডাক্তার তার বলা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি আমার সময় শেষ। আপনি চুপ করুন, এখন চুপচাপ শুয়ে থাকুন।
তিয়াশা, একটু কথা বলো আমার সাথে। চুপ করতে বলো না দয়া করে। বিয়ের পর তোমাকে শুধু কষ্টই দিয়ে গেলাম। নিজের ভুল বুঝতে পারলাম এমন একটা সময়ে যখন আর ফিরে আসার সুযোগ নেই। কিন্তু তিয়াশা, বিশ্বাস করো, যদি আমি কোনোভাবে বেঁচে ফিরতে পারতাম তাহলে তোমায় নিয়েই বাকি জীবন কাটাতাম। তোমায় স্ত্রী মর্যাদা দিতাম। এতদিনের করা ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতাম। কিন্তু হায়, ভাগ্যের কি লিখন আমি বুঝতে পারলাম ঠিকই, কিন্তু বড্ড অসময়ে তিয়াসের কথা আটকে যায়। সাগর বলছে সে তাকে স্ত্রী মর্যাদা দিবে, তাহলে সে তার কাঙ্ক্ষিত সংসার পেতে যাচ্ছে। তিয়াসা মনে প্রাণে প্রার্থনা করতে থাকে সাগর যাতে সুস্থ হয়ে যায়, খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সাগর আবার বলে, তিয়াসা তুমি প্লিজ বলো যে তুমি কিছু মনে করনি। আমি অন্তত শেষ বেলায় একটু শান্তি পাবো। আমি আসলে কিছু মনে করিনি। আপনি একটু চুপ করুন তো। তার মানে আমায় ক্ষমা করে দিলে? হ্যাঁ, সবকিছু ভুলে গিয়েছি আমি, সব। সাগরের ঠোঁটের কোণে সীমিত হাসি ফুটে ওঠে। তিয়াসা মুগ্ধ হয়ে তাকায় সেদিকে। সাগরের সাথে 1 মাসের বেশি হলো আছে। এত সুন্দর হাসি সাগরকে কখনো দিতে দেখেনি। সাগর তিয়াসাকে ডাকে, একটু বুকে আসবে, জড়িয়ে ধরতাম তোমায়। তিয়াসা সাগরের বুকে মাথা রাখে। সাগর একা দিয়ে আলতো ভাবে জড়িয়ে ধরে তিয়াসার গলা। তিয়াসার চুলে মুখ গুজে দিয়ে বলে, আমি দুর্ভাগা, এই সুখ আমি হাতে পেয়েও নিতে পারিনি, কিন্তু সৌভাগ্য আমার শেষ মুহূর্তে এসে কিছুটা হলেও সাথে নিতে পেরেছি। ওদিকে তিয়াসা সাগরের বুকে মাথা রেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি। চোখ দিয়ে অজরে ধারায় পানি পড়ছে। সাগরের এক হাতের আঙুলগুলোর মাঝে নিজের আঙুলগুলো ঢুকিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রাণপণে ভিক্ষা চাইতে। সাগরের জীবন যে স্বামীর ভালোবাসা জীবনে পায়নি, সেই স্বামীর জীবনের বিনিময়ে যেন নিজের সবকিছু বিলিয়ে দিতে পারবে তিয়াসা। সাগরের বুকের আওয়াজ ভালোভাবে পাচ্ছে তিয়াসা। মাথা উঠাতে গেলে সাগরই চেপে ধরে। তিয়াসা সাগরের দিকে তাকায়, দেখে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সাগরের। দ্রুত মাথা উঠায়। এবার আর সাগর মাথা চেপে ধরে না। তিয়াসা নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়। সাগরের মা আর ডাক্তার ছুটে আসে। ডাক্তার সাগরের নাড়ি পরীক্ষা করে হতাশ দৃষ্টিতে তিয়াসাদের দিকে তাকায়। তিনি আর নেই। তিয়াসা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। বিয়ের পর থেকে সে এই দিনের জন্যই অপেক্ষা করছিল। সাগর তাকে মেনে নিবে, সে তার কাঙ্ক্ষিত সংসার পাবে। আর সাগর তাকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু সুখের সংসার আর পাওয়া হলো না। তিয়াসা চিৎকার করে কাঁদতেই থাকে। পরিবেশ ভারী হয়ে যায় তিয়াসার কান্নায়। কয়েকজন এসে তিয়াসাকে টেনে সরানোর চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা।